আচ্ছা, ভোগ নিবেদনের পরে কি করতে হয়? আস্তে খাইতে দেন? হ্যাঁ, ভগবানকে খাইতে দেন? ও, কেউ কথাই বলে না। তাহলে রাত্রিবেলা ফুল চুরি করো কেন? আমি তো রোজ দেখি। হ্যাঁ, আমি যখন গাড়ি নিয়ে ঢুকি পাড়ায় কে কে ফুল চুরি করে সব জানি আমি। নাম বল। আবার এত হাস্যকর, কারোর হয়তো বাড়ির বাথরুমও নাই, এবার বুঝে নেন। জয় নিতাই গৌর হরি বল। যারা রাধেশ্যাম, অনেক কিছু দেখা যায়। তা রাত্রিবেলা কে ফুল টুল চুরি করে তাও দেখি। তো ভগবানকে খাইতে দেন না? হ্যাঁ, কথা বলে না। দেন কি দেন? আমার গুরুদেব একটা ভালো কথা বলেন, প্রভুপাদ রতন কৃষ্ণ গোস্বামী, নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর। আমার গুরুদেব একটা কথা বলেন ভালো, বলে বাবা দেখবি সিংহাসন ভর্তি ঠাকুর সবাইকে খুশি করতে গিয়ে কাউকে খুশি করতে পারে না। মনে হয় কলকাতার ভিড়ে ঠাসা মিনি বাস, আর আমার দিদিরা তো বেহালায় থাকে, ও যে কি মারাত্মক জায়গা, বাদুর ঝোলা ঝুলতে হয়। আমার গান লেট হয়ে গেল 1 ঘন্টা দাঁড়িয়ে, 1 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে। হরি বল হরি বল। তা কলকাতার ভিড়ে ঠাসা মিনি বাস, সবাইকে খুশি করতে গিয়ে কাউকে খুশি করতে পারি না। ঠেলাঠেলি লাগে, বসার সিট নাই, বনগা লোকাল, অফিস টাইমে। এদিকে কালী, ওদিকে মনসা, ওদিকে শীতলা, ওদিকে লক্ষ্মী, সরস্বতী, যা পাইছে সব ঢুকাইছে। আর বাবা ভোলানাথ থাকার জায়গা পায়নি, ওর বসার সিট নাই, ও কি মারছে পেছন থেকে। এইগুলো শিখতে হবে, মাথা জাগাইলে হবে না। হ্যাঁ, এবার এতগুলো যদি ঠাকুর হয়, আবার তো অনেক কিছু আছে, মহাপুরুষরাও আছে, লোকনাথ বাবা, সাই বাবা, পীর বাবা সব ঢুকাইছে। আবার ওরে বাবা। এইবার একটা কথা বলি, যার যাকে ভালো লাগে একজনকেই সেবা করো, ওই একজনকে দিয়ে গোবিন্দ চরণ পাওয়া যাবে। আপনার যদি শিবকে ভালো লাগে, দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, কৃষ্ণচরণ পাবেন। মা কালীকে ভালোবাসেন, পরম বৈষ্ণবী, তার থেকেও কৃষ্ণচরণ পাবেন। কেউ শিয়ালদা থেকে বনগা সোজা যাবে, আর কেউ রানাঘাট হয়ে ঘুরে শিয়ালদায় যাবে, যাবে একই জায়গায় বাবা, সবই গোবিন্দ চরণে যাবে। কিন্তু আমরা সবাইকে ভক্তি করতে গিয়ে, এক বাবার যদি 10টা ছেলে হয়, ভাগ করলে কটুক থাকে। আর যদি একা হয়, ওরে বাবা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, বুলেট গাড়ি, হাতে মোটা শিকল, আর এই গলায় বের করে দেবে নিতাই গৌর হরি বল। যারা রাধেশ্যাম। তা যদি এক বাবার 10টা ছেলে থাকে, পারবে না ওটা? আরে এবার আসনে আমরা কি দেই? ছোট ছোট বাটা, আর এইটুকু এইটুকু গেলাস, আর খাবারটার নাম, ও বাবা রে বাবা, লেটার নকুল দানা। বলে নোবেল পুরস্কার দেওয়া উচিত যে নকুল দানা আবিষ্কার করেছে। না ভগবান কি খেত বলো তো, কি জ্বালায় পড়েছে। আপনি ভগবানকে সন্দেশ দিলেন, কি বাতাসা দিলেন, কি রাজভোগ দিলেন, ভগবান ফিরেছে ও দেখে না, কারণ তার কৃপা দৃষ্টিতে ভোজন হয়। গীতায় বলছে না, কেউ যদি শুধু ফুল দেয় ফুল গ্রহণ করি, কেউ ফল দিলে ফল গ্রহণ করি, কেউ যদি শুধু জল দেয় জলটা গ্রহণ করি। আর যদি জাগতিক জগতের কিছুই না থাকে, তাহলে তোমার কাছে যেটা আছে সেটা দিয়ে দাও, ওটা নেবার জন্য তিনি বসে আছেন। তা পুরী গোসাই ভোগ নিবেদনের পরে যখন দরজাটা বন্ধ করেছেন, দরজা বন্ধ করবার পরে যখন পুনরায় খুলতে হয়, কি করতে হয়? হাতে 3টে তালি দিতে হয়। কেন? এটা শিখে যান। এই যে হাতে 3টে তালি দেওয়া, এটা আদেশ চাওয়া, প্রভু তোমার সেবা, আসতে প্রভু তোমার সেবা হয়েছে, আমি দরজাটা খুলতে পারি কি? আমাদের তো বাড়িতেও ভদ্রতা জ্ঞান নেই এখন। কেউ যদি খেতে বসে হঠাৎ করে ঢুকে যাও, নক করে ঢুকতে হয়। আপনি যদি কারোর বাড়িতে যান, আগে বলতে হবে দাদা আসবো কি? আপনি যদি সরাসরি ঢুকে যান ঘরের মধ্যে গিয়ে, সে হয়তো খেতে বসেছে, তুই কি দিয়ে খাইতেছিস? আদেশ চাইতে হবে।
যে কোনো লীলা অর্জন করলে, যে কোনো লীলা আস্বাদন করলে জাগতিক জগতের শিক্ষা লাভ হয়। তা পুনরায় যখন হাতে 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলেছেন, দেখছেন যত থালা ছিল কোনো থালাতে কোনো প্রসাদই নাই। ও বাবা, ভগবান কি রাক্ষস হলো নাকি গো? হ্যাঁ, এই এত খামার অন্নকূটে সব খেয়ে নিয়েছে। দয়াময়, আমি বুঝলাম তোমার পেটে অনেক ক্ষুধা, কিন্তু জগৎবাসী কি জানবে যে তুমি এইভাবে গ্রহণ করেছো? আমি তোমার সেবাই, মন্দিরের সেবা করি, সবাই আমায় কলঙ্ক দেবে, আমি হয়তো প্রসাদের থালা কোথাও সরিয়ে দিয়েছি। এই আমি দরজা বন্ধ করলাম, তোমার যা ইচ্ছা তুমি তাই। মাথায় রাখবেন, যে ভালোবাসতে জানে সেই শাসন করতে জানে, যে ভালোবাসতে জানে না সে কখনো শাসনের অধিকার পায় না। মা বাবা যেমন ভালোবাসেন, শাসনও করেন, আর সেই শাসনটাকে যদি কোনো সন্তান গ্রহণ না করতে পারে তাহলে সে পুত্র হবার যোগ্য নয়, কন্যা হবার যোগ্য নয়। ঠিক পরমার্থিক জগতে যদি কেউ গুরুদেবের শাসন গ্রহণ না করতে পারে, মনে রাখবেন সে গুরুদেবের আসল শিষ্যই হতে পারেননি। কারণ গুরুদেব সেই সন্তানকেই শাসন করবে যে সন্তানকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসেন। আমার সন্তান যেন ভুল পথে না যায়। তা পুনরায় আবার যখন মন্দিরের দরজা খুলেছেন, তার আগে ভগবান আবার কৃপাদৃষ্টি নিক্ষেপ করে খালি থালা আবার ভর্তি করে ফেলেছেন। নিতাই গৌর হরি হরি বল। তিনি শূন্যও করতে পারেন, তিনি ভর্তিও করতে পারেন। এইবার ভগবানকে আরতি করছেন। আরতি করবার পরে ভগবানকে শয়নে দিয়ে নিজে গিয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। এইভাবে সেবা করতে করতে 2 বছর পার হয়ে গেল। একদিন মাধবেন্দ্রপুরী শুয়ে আছে, শয়ন করে আছে, আর গোপাল ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পা দিয়ে মাধবেন্দ্রপুরীর শিয়রে সে দাঁড়িয়ে ডাকছে, মাধব, ও মাধব, ও মাধব। মাধব কে? আমি গোপাল। তুমি আমার গোপাল? তুমি আমার কাছে প্রতিষ্ঠা চেয়েছো, আমি প্রতিষ্ঠা করেছি, বলো আর তুমি কি চাও? গোপালে কয়ে, মাধব আমার রঙ্গের তাপ নাহি যা। মলয় চন্দন লেপ তবে তবে সে জুড়ায়। গোপালে কয়ে, মাধব আমার রঙের তব নাহি যায়। আর গোপাল কহে, মাধব আমার রঙের তব নাহি যায়। ও গো মাধব, ও গো মাধব, ও গো মাধব, ও গো মাধব। দেখো গোপাল কয়ে আমার রঙের তাপ নাহি যায়। গোপাল কহে, আমার রঙের তব নাহি যায়। গোপাল কহি, মাধব আমার অঙ্গের তাপ নাই যায়। মলয়জ চন্দন লেপন করো তাপ তবে সে জুড়ায়। কিন্তু দয়াময়, আমি মলয় চন্দন কোথায় গেলে পাবো? অদ্রি যায়, আয় আয়, সবাই ডাকছে। এত লজ্জা কিসের? তুই তো এখন অনেক বড়। বড় কি? হ্যাঁ, ও ছোটবেলা থেকেই লাজু। আর কত ভালো গায় ওরা। জয় নিতাই গৌর হরি বল। আয় তোকে একটু দেখাই, আয়। জয় নিতাই গৌর হরি বল। মলয়জ অনুযায়ী নীলাচল হইতে অন্য হইতে নহি তুমি যাও হতরিতে। অন্য কেউ গেলে হবে না,
তোমাকেই মলয় চন্দন আনতে বৃন্দাবন থেকে নীলাচলে যেতে হবে। ভাবুন, কোথায় বৃন্দাবন আর কোথায় নীলাচল। মাধবেন্দ্রপুরী বিদ্ধ হয়েছেন, ভগবান আদেশ করেছেন মলয় চন্দন আনতে যেতে হবে, তাই চলেছেন। আর যেতে যেতে বলছেন, গিরি গিরিধারী গোপাল ব্রজ। হরি বল, হরি বল। মাঝে মাঝে বাবু একটু সুর করে ফেলে, জয় নিতাই। গিরি ধারী গোপাল ব্রজ গো পদুলা অপরূপ লীলা তব দেখো তরুণ ধ্বনি। অপরূপ লীলা তব তরুণতম গিরি ধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম। আমার বিশাখার কাছে তুমি চির নিরূপম শিরাধারী প্রেমের রসিধর। বিশাখা কাছে তুমি চির নিরূপম আর শিরাধারী প্রেমের রসিধন। আবার শ্রীদাম সদাবাদী যত ব্রজের রাখা। আবার সিদা সোনামণি যত ব্রজে আবার শ্রীদাম সদাবাদী যত ব্রজের রাখাল অপরূপ লীলা তব তরুণ গিরি ধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম। যশোদার নয়নে ছিলেন নিচ আর নন্দদোলা তুমি আনন্দ কিশোর। যশোদা নয়নে তুমি ছিলে ননিচ আর নন্দদোলা তুমি আনন্দ কিশোর। আবার কি তাই সারথি তুমি যাদব
যেতে যেতে এই এক একখানা গান, এক একখানা সম্পদ। হরি বল, হরি বল। যারা রচনা করেছেন, যারা সুর করেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যাবার আগেই পড়েছে সেই বালেশ্বর, পুরীর দিকে যাচ্ছেন শ্রীপাদপুরী গোসাই। যেই না বালেশ্বরে এসেছে, মনে মনে চিন্তা করছেন, তবে এখানে তো রেমুনা গ্রামে একজন গোপীনাথ থাকে, তবে একবার দর্শন করে আসি। যখন এসে দাঁড়ালেন ঠিক সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলায় রেমুনার গোপীনাথকে দ্বাদশটি মৃৎ পাত্রে অর্থাৎ 12টি মাটির ভাণ্ডে ক্ষীর ভোগ নিবেদন করে দেওয়া হয়। যে ক্ষীর ভোগ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, যে ক্ষীর ভোগের নাম অমৃত কেলি। কি কি রাগ শুনলেন? এবার যদি জিজ্ঞাসা করি, জয় নিতাই। সন্ধ্যায় ভোগ লাগে, এই এমন মানুষ আর হবে না, এসব বাজনা বলি তো সবসময়। সন্ধ্যায় ভোগ লাগে, অমৃত কেলি, অমৃত কেলি না। কি রাখ বল, সোনামা বল, সারাদিন গাইছিস জানিস না? সন্ধ্যায় ভোগ লাগে, অমৃত কেলি, অমৃত কেলি না। ওগতা দশমী পাত্র ভরি, আবার অমৃত অমৃত আজি সন্ধ্যায় ভোগ লাগে, দেখো সন্ধ্যায় ভোগ লাগে। সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম, দ্বাদশ মৃৎ পাত্র ভরি অমৃত সমান। গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধি যাহার, পৃথিবীতে হইছে ভোগ কাহা নাহি আর। না না নাই তুলনা, না না নাই তুলনা, নাই তুলনা, নাই তুলনা। এই অমৃত কেলি ভোগে নাই তুলনা। ফলে পৃথিবীতে হইছে আবার পৃথিবীতে হইছে আবার পৃথিবীতে হইছে ভোগ। না 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 সন্ধ্যায় ভোগ লাগে, সন্ধ্যায় ভোগ লাগে, সন্ধ্যায় ভোগ লাগে। না জানি ক্ষীরের স্বাদ কত সুন্দর, তাই তো বলছে পুরী গোসাই, আমি যদি স্বাদটা কেমন জানতে পারতাম, আমিও আমার গোপালকে নিয়ে খাওয়াতাম। পরক্ষণেই চিন্তা করছি, ছি ছি ছি, আমি না অযাচক বৃত্তি গ্রহণ করেছি, আমার মধ্যে এই লালসা কেন জন্মাবে? একবার ভাবুন, নিজের জন্য নয়, মনে ইচ্ছা
এই গোপীনাথের ক্ষীর যদি আমি একটু কেমন জানতে পারতাম, আমি বৃন্দাবনের গোপালকে নিয়ে খাওয়াতাম। পরক্ষণে চিন্তা করছে, ছি 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 ছি। আর আমরা শুধু লালসা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, শুধু নাই কৃষ্ণ নাম প্রেমের লালসা। সেই মুহূর্তে রেমুনার মন্দিরের ওই দ্বার ছেড়ে শূন্য হাতে শূন্য প্রান্তে গিয়ে বসলেন। বসে বসে কীর্তন করছেন আর প্রেমের অশ্রু বর্ষণ হচ্ছে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দম ভজ গোবিন্দ 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 আরে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম আমি ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ধ্বনি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ বসে বসে কীর্তন করছে। আর এদিকে রেমুনার মন্দিরের সেবাই প্রতিদিন 12টি মাটির ভাণ্ড গুনে দেন সেবা করবার সময়, আবার বার করবার সময় গুনে বার করেন। আজকে গুনে দিলেন বটে, কিন্তু গুনে বার করতে ভুলে গেলেন। এই জায়গাটা ছেড়ে কেউ যেও না, লীলার আসল জায়গাটাই এখানে। ভক্তির বাসনা হয় শুদ্ধ আর নিষ্কাম, তাই বাঞ্ছাকারী ভগবান পুরায় মনস্কাম। অভক্তির বাসনা সদা স্বার্থময়, লোভ আর লালুর সাথে জগৎ রসাতলে যায়। ভক্তির বাসনা শুদ্ধ আর নিষ্কাম, তাই আজকে অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরেছিলেন আমার এক ভক্ত, তার মনে বড় বাসনা এই ক্ষীর ভোগ নিয়ে সে তার বৃন্দাবনের গোপালকে খাওয়াবে। গুনে দিলেন বটে রেমুনার মন্দিরের সেবাই, কিন্তু বার করবার সময় গুনে বার করতে ভুলে গেলেন। বলে ভুলে তো যাবেনি, তাহলে ভগবান তো তখনই ধরা পড়ে যাবে। যেই না সেবা দিয়ে মন্দিরের দ্বারটা বন্ধ করেছেন, আর ওদিকে পুরী গোসাইয়ের মনের বাসনা পূর্ণ করবার জন্য ভগবান 12টা মাটির ভাণ্ড থেকে একটি মাটির ভাণ্ড এমন করে পীতবসনের আড়ালে লুকিয়ে রেখেছেন, যাতে কেউ দেখতে না পায়, যাতে কেউ বুঝতে না পারে। হবে না কেন? ভক্তাধীন ভগবান সে যে প্রেমের কাঙাল, ভবে চিরকাল মেটে না পিয়াসা, কেঁদে কেঁদে মরে। সে যে প্রেমের কাঙাল, ভবে চিরকাল মেটে না পিয়াসা,
কেঁদে কেঁদে মরি। ভালোবাসি আমি ভক্তের ভক্তিরূপ, ভালোবাসি ভক্তের প্রেমের মাধুরী। সে যে প্রেমের কাঙাল ভবে চিরকাল মেটে না পিয়াসা, কেঁদে কেঁদে মরি। প্রেমের কাঙাল ভবে চিরকাল মেটে না পিয়াসা, কেঁদে কেঁদে মরি। সুখের ছলনে দুঃখেরই ডলনে হতাশায় ঘিরে রাখে যে ভক্তের, তবু যদি নাহি ভোলে না ছাড়ে আমারে, আমি হই তার দাস তারে কৃপা করে। প্রেমের কাঙাল ভবে চিরকাল মেটে না পিয়াসা, কেঁদে কেঁদে মরি। প্রেমের কাঙাল ভবে চিরকাল মেটে না পিয়াসা, কেঁদে কেঁদে মরি। এইবার পূজারী বৈষ্ণব মন্দিরের দরজা যখন বন্ধ করেছেন, ওদিকে তো ভগবান চুরি করে বসে আছেন। বাকি থালাগুলো থেকে ভোগ নামিয়ে প্রসাদী জায়গাটা পরিষ্কার করে গোপীনাথকে শয়নে দিয়ে নিজে গিয়ে তার ঘরে শয়ন করেছেন। এবার লক্ষ্য করো, অধিক রাত্রিতে ওই গোপীনাথ নিজের মন্দিরের দরজা নিজে খুলেছেন। ভক্তের লাগে তার কত করুণা। এক পা দুপা করতে করতে সেই পূজারী বৈষ্ণবের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। উঠো হো পূজারী দ্বার, করো বিমোচন, করো বিমোচন। ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসীর কারণ। সন্ন্যাসীর কারণ। ওঠো, উঠে দেখো, আমি আমার পিতবসনের আড়ালে একখানি ক্ষীর ভাণ্ড চুরি করে রেখেছি। কিন্তু দয়াময়, তুমি চুরি করতে গেলে কেন? আমি যদি আজকে চুরি না করতাম, আমি যে তার কাছে হেরে যেতাম। আমায় ভক্ত বঞ্চে কল্পতরু দয়াল ভগবান জগতে কেউ বলতো না। তাই আমি তার জন্য চুরি না করে আর পারলাম না। কিন্তু তার নামটা কি বলবে? তার নাম মাধবেন্দ্র পুরী। সে কত বড় বৈষ্ণব, যার জন্য তুমি নিজের হাতে চুরি করেছ। কতখানি বৈষ্ণবতা অর্জন করেছে। সেই মুহূর্তে, তখন তো অনেক রাত, শুদ্ধ বসন পরিধান করে মন্দিরের দরজা খুলে দেখছে যত তালা ছিল তেমন যেমন প্রসাদ ছিল না। আবার আজকে যেভাবে আদেশ করেছেন সেইভাবেই দেখতে পাচ্ছেন ভগবান চুরি করে বসে আছেন। পিতবর্ষণের আড়ালে একখানি ক্ষীর ভাণ্ড হাতে নিয়ে যখন এই ক্ষীর ভাণ্ডটাকে স্পর্শ করতে গেলেন, সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার জেগে উঠল। ক্ষীর ভাণ্ডটাকে কখনো অন্তরস্থলে, কখনো বক্ষ মাঝে, কখনো মস্তক পরে, এবার এক পা দুপা করতে করতে চলেছে।
কে আছো কোথায় আছো মাধবেন ওগো কে আছো কোথায় আছো মধুবিন্দ্রপুরে যার লাগে গোপীনাথ ক্ষীর কইলা চোরে ওগো কে আছো কোথায় আছো ওগো মাধবেন্দ্র ওগো যার লাগে আমার গোপীনা ক্ষীরি কইলা চুরি কে আছো কোথায় আছো ওগো মধুবিন্দ্র পুরে ওগো যার লাগি গোপীনাথ আবার যার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চোরে ক্ষীর কইলা চোরে ক্ষীর কইলা প্রতি উত্তরে ভেসে উঠল আমি মধবেন্দ্রপুরী বসি খানে ওগো তোমার ভাগ্য মানা নাকি ত্রিভুবনে তোমার সম ভাগ্যবান আর হগো নাকি ত্রিভুবনে নাহি ত্রিভুবনে নাহি ত্রিভুবনে তুমি কতখানি বৈষ্ণব অর্জন করেছ যার জন্য ভগবান নিজের হাতে ক্ষীর চুরি করেছে কথাটা শুনে পুরী গোসাই কানে আঙুল দিলেন আমি চাই না যশ আমি চাই না খ্যাতি আমি চাই না প্রতিষ্ঠা যশ খ্যাতি প্রতিষ্ঠা সে যে শূকরের বৃষ্ঠা যে বৈষ্ণব হয় সে কখনো যশ চায় না যে বৈষ্ণব হয় সে কখনো খ্যাতি চায় না যে বৈষ্ণব হয় সে কখনো প্রতিষ্ঠা চায় না সে চাই কেবলমাত্র এই চরণের দাস হতে তিনি যজাচক বৃত্তি গ্রহণ করেছেন তাই দাও এ কথা তো বলতে পারছে না যেই না ক্ষীর ভাণ্ডটা ওই সেবাই মাধবেন্দ্রপুরীর হাতে তুলে দিয়েছেন
এবার কিঞ্চিত ক্ষীর প্রসাদ বন্দনা করে জিহবগ্রে দিয়ে বাকি ক্ষীরটাকে সর্বশরীরে লেপন করলেন আর বলছে, ক্ষীর যদি প্রসাদ হয় এই ভাণ্ডটাও তো প্রসাদ, আজ থেকেই হবে আমার একমাত্র সঙ্গী। ভাণ্ডটাকে টুকরো টুকরো করে নিজের উত্তরীয় বসনের সঙ্গে বেঁধে নিয়েছেন। বলো এমন কৃষ্ণ, আমার যে কটা ছেলে আছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জয় নিতাই গৌর হরি বল। আমার বড় পাওয়া, জোড়া এত অল্প বয়সে কৃষ্ণ কথা শুনে নয়ন জল ছড়ায়। মাথায় রাখবেন, যে কীর্তনের মধ্যে অশ্রুবাড়ি বরিশন হয় না, সেই কীর্তন জগতের সবার ভালো লাগলেও যার কীর্তন তার নিজের ভালো লাগে না। আরে ভালোবাসা কোথায়? বলো এমন কৃষ্ণ প্রেম আমার দয়াময় কবে বা বলো এমন কৃষ্ণ প্রেম আমার দয়াময় কবে বা কবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার দয়াময় কবে বা কবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার দয়াময় কবে বা কবে। কবে গোপীনাথের চরণ পাব, কবে গোপীনাথের চরণ পাব। কবে গোপীনাথের চরণ পাব, কবে গোপীনাথের চরণ পাব। আমায় করুণা করে দেখাবা দেবে কি? বলো এমনই কৃষ্ণ প্রেম, এমনই কৃষ্ণ প্রেম, এমনই কৃষ্ণ প্রেম, এমনই কৃষ্ণ প্রেম। বলো এমনই কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। বলো এমনই কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। বলো এমনই কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। দয়াময় কবে বা হবে। দয়াময় কবে বা কবে। দয়াময় 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 কবে বা কবে। জয় নিতাই ওদের ডাক। হ্যাঁ, হরি বল হরি বল। এইবার ঠিকঠাক পরের দিন সকালবেলায় চিন্তা করছেন, হরি বল, ওই সেবাই যদি কাল সকাল হলেই সবাইকে ডেকে ডেকে বলে যে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে। আর গ্রামে এবার একটু হাসার কথা বলি, দেখবেন অনেকে বলে অমুক জায়গায় মনসা পাইছে। এই কিছুদিন আগের ঘটনা আমাদের এই দিকে মনসা পাইছে, এখন বালতি বালতি করে দুধ নিয়ে যাচ্ছে। মানুষে মনসা পাইছে আস্তে ছোট, এখন গিয়ে দেখি ওমা সত্যি দুধ খাচ্ছে, তো প্রচুর দুধ খাচ্ছে। দুধ খেতে খেতে সে মনসা পরের দিন বনগাঁ হসপিটালে ভর্তি হয়েছে। মনসার হজম হয় না, ডায়রিয়া হয়েছে। মাথায় রাখবেন, এগুলো বুঝরু কি ভগবান পাওয়া দেবদেবী পাওয়া তো মুখের কথা নয়। আমরা কুসংস্কারে বিশ্বাসী। যদি বলে খেজুর গোনার মাটি খা, রোগ ব্যাধি ভালো হয়ে যাবে, ওখান থেকে দেখবেন খেজুর গাছ পড়েই গেছে মাটি খেতে খেতে। এই যে সেবাই যদি গিয়ে বলে যে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে, সবাই আমায় দেখতে আসবে, কত বাহবা দেবে, তখনই তোমার অহংকারের সৃষ্টি হবে। জয় নিতাই গৌর হরি বল। তখনই তোমার অহংকারের সৃষ্টি হবে, যখনই আমাকে সবাই দেখতে আসবে, বাহবা দেবে। কি হয়, আহা অমুকে কি ভালো গায়, আমার গুরুদেব বলেন ভালো। এদিকে মন দাও 5 মিনিট। আমার গুরুদেব বলেন
নিজের প্রশংসা যদি জীবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিস তাহলে বেটা মরেছিস। যত প্রশংসা শুনবি তত অহংকারের সৃষ্টি হবে, আর অহংকার যেখানে ভগবান নাই সেখানে। সেই মুহূর্তে গোপীনাথের মন্দির দ্বার ছেড়ে চললেন কোথায়? যশ খ্যাতি প্রতিষ্ঠার ভয়ে। আর আমরা কি করি? কে আমায় ভালো বলবে শোনার জন্য দাঁড়িয়ে থাকি। আর তিনি চিন্তা করলেন, এটা যদি শুনতে হয় আমাকে, ভগবান আমার জন্য চুরি করেছেন, সবাই দেখতে আসবে, বাহবা দেবে, আমি আর এক মুহূর্তে এখানে রইব না। চলে গেলেন জগন্নাথ মন্দিরের দ্বারে। জগন্নাথের সেবায়িতের কাছে গিয়ে বললেন গোপালের স্বপ্ন বৃত্তান্তের কথা। সব শুনে তারা মোট 80 মণ মলায় চন্দন আর 40 তোলা কর্পূর সংগ্রহ করলেন। কিন্তু এত চন্দন তো একা বইতে পারবে না, তাই বইবার জন্য দুজন বাহক দিলেন। যখন যাচ্ছিলেন তখনও পড়েছে বালেশ্বর, আবার ফিরে যখন আসছেন তখন আবার বালেশ্বর পড়েছে। মনে মনে চিন্তা করছেন, যাবার সময় তো দর্শন হয়নি, ফিরে আসার সময় যদি একটু দর্শন হয়। কিন্তু অধিক রাত্রি, গোপীনাথ তখন শয়নে, মন্দিরের দরজা বন্ধ, এই জায়গাটা অন্যমনস্ক হবে না। চিন্তা করছেন আর একটু পরেই তো সকাল হবে, আমি একটু অপেক্ষা করি। কাষ্ঠের বোঝা মন্দিরের কাছে রেখে ওই দ্বারেই আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। এবার বৃন্দাবনের গোপাল স্বপ্নে দেখা দিয়ে বলছে, মাধব, মাধব কে? আমি গোপাল। গোপাল, এই তো আমি তোমার জন্য মলায় চন্দন নিয়ে বৃন্দাবনে যাচ্ছি। দাঁড়াও মাধব, তোমাকে মলয় চন্দন নিয়ে আর বৃন্দাবনে আসতে হবে না। আজ আমি তোমায় পরীক্ষা করছিলাম, তোমায় পরীক্ষা করতে গিয়ে আমি নিজেই নিজের কাছে হেরে গেছি। ওই মলয় চন্দনের চাইতেও আমার মাধবের ভক্তি চন্দন যে অনেক বেশি গাঢ়। তাই তুমি যে গোপীনাথের মন্দির ধারে শয়ন করে আছো, কাল সকাল হলে ওই গোপীনাথের শ্রীঅঙ্গে কর্পূর আর চন্দন লেপন করে দিও, দেখবে তোমার বৃন্দাবনের গোপালের অঙ্গ শীতল হয়ে গেছে। আহা, ওই মাধবেন্দ্রপুরীর সমাধিস্থলটা এখনো আছে রেমুনা গ্রামে। আপনারা জানেন অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা লেখা থাকে, দেখবেন 21 দিন ধরে ওই রেমুনা গ্রামের সেবাই আর শ্রীপাদপুরী গোসাই দুজন কর্পূর আর চন্দন লেপন করেছিলেন। নব দুর্বাদল ঘন নব দুর্বাদল ঘন ঘনশ্যাম ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘন যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজায় এবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজায় সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, এবার সে বাঁশি বাজায় এবার, আবার সে বাঁশি বাজায় এবার সবারই কানে। নব দুর্বাদল ঘন